গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথমবার বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবার কেন বলতেছি, যে কারণ এর আগে বিপিএলের 10টি আসর হয়েছে, কিন্তু সবগুলো স্বৈরাচার সরকারের আমলে হয়েছে এবং সম্পূর্ণটা তাদের নেতৃত্বে হয়েছে, তাদের মতো করে হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সব কিছু ছিল। লোগো হতে শুরু করে নাম, বিপিএলের সকল কিছুতেই ছিল হচ্ছে আওয়ামী লীগের পদার্পণ এবং আওয়ামী লীগের দৃষ্টি, ঠিক আছে। এবং সেই দৃষ্টির বাহিরে অ্যাকচুয়ালি কোনো কিছু যেতে পারে না এবং স্পোর্ট খেলাধুলাও যেতে পারে না। সো এই জন্য সুস্থভাবে বিপিএল এবং আদৌ যে এটি একটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেইটা হতে যাচ্ছে এইবারে। কারণ এইবারে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতিচ্ছবি, বাংলাদেশের কৃতি এবং কি সকল কিছু ফুটে উঠতে যাচ্ছে আমাদের এইবারের বিপিএল 2025। কারণ কেন বলতেছি, এরই একটি মস্কট, মানে প্রত্যেকটা লিগের একটা মস্কট থাকে বা লোগো থাকে, যেটা হচ্ছে গতকালই উদ্বোধন হয়েছে এবং আশা করি সবাই দেখে ফেলেছেন সেই মস্কটটি। এবং সেই মস্কটটির নাম হচ্ছে ডানা 36, অর্থাৎ ডানা 36। এবং ডানা 36 বা এই মস্কটটি উন্মোচনের পরে আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এটা কিসের ইঙ্গিত দিয়েছে বা এটা দ্বারা, এই মস্কটটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এটা দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে আশা করি সবাই বুঝছেন এবং ভিডিও দেখছেন। এবং যতগুলো স্পোর্ট চ্যানেল আছে বা নিউজ চ্যানেল আছে আমাদের বাংলাদেশে, সব নিউজে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এবং সেই কমেন্টে যদি আপনারা চেক করেন, আমি অনেকগুলা, যেমন বিডি ক্রিক টাইম, যমুনা নিউজ এবং অন্যান্য অনেকগুলো নিউজ যেখানে এই মস্কটটির ভিডিও প্রচার করা হয়েছে, সেখানে অনেকেই কমেন্ট করছে, দেখছি আমি অনেকগুলো কমেন্ট পড়ছি যে অ্যাকচুয়ালি এটা নিয়ে ঠাট্টা করতেছে। এবং অনেকগুলো আমাদের বাংলাদেশের ভিতর আছে না, যারা হচ্ছে এখনও দালাল বা এখনও আওয়ামী লীগের সরকারের দালালি করতেছে, তারা সেখানে উল্টাপাল্টা কমেন্ট করতেছে এবং হাস্য উজ্জ্বল করতেছে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম এবং অধিকাংশ সবাই কিন্তু এটা সাপোর্ট করতেছে। এবং বিশেষ করে ফারুক ভাইয়ের, উনি ফারুক ভাই বলি বা স্যার বলি যাই বলি, মানে হচ্ছে আমাদের বিসিবির এখন বর্তমান প্রধান, যিনি অ্যাকচুয়ালি এই বিপিএল অ্যাকচুয়ালি যা যা আকর্ষণ ঢুকাচ্ছে, অ্যাকচুয়ালি উনি এটার জন্য ধন্যবাদের একজন পদপ্রার্থী এবং ধন্যবাদ অবশ্যই ওনার প্রাপ্য। শুধু ধন্যবাদ না, ওনার আরও অনেক বেশি কিছু প্রয়োজন, যেটা আমরা বাঙালিরা সবাই দিব। এবং সত্যি উনি বাবা পাওয়ার মতো কাজ করতেছেন। এবং বিপিএল এমন একটি লিগ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশকে ফুটিয়ে তোলে। আমরা যদি যা দেখি যে আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, এসপিএল বলেন, সিপিএল বলেন, হ্যাঁ, বা যতগুলো এরকম নিজস্ব দেশের লিগ আছে, প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব দেশের কিছু না কিছু ফুটিয়ে তোলে, যাতে সেটা দ্বারা বোঝা যায় এটা একটি সেই দেশের একটি লিগ বা সেই দেশেরই সব কিছু। যেমনটা আমরা আইপিএলে দেখতে পাই, সব কিছু দেখতে পাই, কিন্তু আমাদের বাংলাদেশ বিপিএলে সেরকম কিছু আমরা এত বছর দেখতে পাই নাই, এবারে দেখতে পাবো। এবং পুরো বাংলাদেশের নিজস্ব আঙ্গিকে কিন্তু তৈরি হতে যাচ্ছে এবারের বিপিএল, মাঠ হতে শুরু করে প্রত্যেকটা সেক্টর। এবং এটার জন্য উনি এবং বিসিবির সকল কর্মকর্তা অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আসলে বাংলাদেশকে ফুটিয়ে তুলতেছেন। এবং এই মস্কটটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। কারণ এই মস্কটটা আপনারা যদি খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি পায়রা যে কিনা দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, যেমনটা আমাদের কি বলবো ভাই, কষ্টের কথা, মানে কান্না চলে আসে অ্যাকচুয়ালি সেই ঘটনাটা মনে আসলে, আমাদের আবু সাইদ ভাইয়ের কথা, যিনি কিনা এই যুদ্ধের সর্বপ্রথম শহীদ এবং এই দেশকে স্বাধীন করার সবার প্রথম সৈনিক, যিনি কিনা দেশকে রক্ষা করার জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন এবং দুহাত ছড়িয়ে বলেছিলেন যে পারলে আগে আমাকে মারো, তারপর নয় আমার দেশের ক্ষতি করো, অন্যদেরকে ধরো। এবং সেটা করতে গিয়ে উনি কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন। এবং দুহাত ছড়িয়ে অ্যাকচুয়ালি স্বাধীনতা বা মুক্তির প্রকাশ করা হয়, সেটি এই মস্কট দ্বারা বা এই পায়রাটা দ্বারা বোঝানো হচ্ছে, যেটার একদম ডানা দুটো মেলে আছে এবং সেইখানে অ্যাকচুয়ালি 36টা পাখা আছে। আমরা জানি পায়রার অনেকগুলো পাখা থাকে, পাখা বলতে ডানার ভিতরে অনেকগুলা, এটাকে অনেক ভাষা অনেক কিছু বলে, হ্যাঁ, প্যাকম বলে, অনেক কিছু বলে থাকে, সেগুলো 36টা আছে। আর 36 দ্বারা বোঝানো হয়েছে আমাদের 34শে জুলাই, অর্থাৎ 36 তারিখ অবধি বা আগস্ট মাসের 5 তারিখ অবধি যে লড়াইটা হয়েছে, সেই 36কে বোঝানো হয়েছে। এবং 36টি ডানা কিন্তু পয়গম কিন্তু সেখানে দেওয়া হয়েছে এবং সেটা শান্তির প্রতীক। এবং অ্যাকচুয়ালি অনেক কিছু এটাকে বোঝানো হয়েছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা এই ভিডিওটার মাধ্যমে বোঝানো হয়েছে, এই মস্কটটা দ্বারা বোঝানো হয়েছে বা এই মস্কট উন্মোচন দিয়ে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বাধীনতার চিহ্ন বা সিম্বল, যেটা দ্বারা পুরোটাই বিপিএলের ক্রেডিট পেয়ে যাবে এই মস্কটটি বা আমাদের এই 5ই আগস্ট, জুলাই এবং আগস্ট মাসের স্বাধীনতা বা যুদ্ধটি। এবং সেটিকে প্রকাশ করেছে বিসিবি খুবই সুন্দরভাবে। এই জন্য আবারও ধন্যবাদ বিসিবিকে, যে এত সুন্দর একটি শুষ্ক প্ল্যান করে, এত সুন্দর একটি সলিড প্ল্যান করে
এরকম একটি মস্কট তৈরি করার জন্য এবং পুরো বিপিএলটাকে একদম বাংলাদেশের বা স্বাধীনতার নতুন স্বাধীনতার আঙ্গিকে তৈরি করার জন্য এবং ফুটে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ বিসিবি এবং সকল কর্মকর্তাকে। তারা যদি এই চেষ্টাটা না করতো তাহলে হয়তো কিছুই হতো না। অবশ্যই বিসিবির প্রধান ফারুক ভাইকে অবশ্যই অনেক কষ্ট করতে হচ্ছে, সেটা আমরা মানি, কিন্তু এই কষ্টটা অ্যাকচুয়ালি ওনার বিফলে যাবে না। উনি ক্রেডিট অবশ্যই পাবেন এবং উনি যেটা করতেছেন সবার জন্য ভালো করতেছেন, দেশের জন্য ভালো করতেছেন এবং ফারুক ভাই এভাবে এগিয়ে যাক আমরা চাই। এবং আমরা চাই আমাদের বিপিএলের মাধ্যমে, যেহেতু সেখানে ইন্টারন্যাশনাল সকল প্লেয়ার থাকে, সকল প্লেয়ার খেলে, যাতে আমাদের এই স্বাধীনতাটা, আমাদের 2024 সালের স্বাধীনতাটা, আমাদের আবু সাইদ ভাইয়ের শহীদ, আবু সাইদ ভাইয়ের ত্যাগ, এগুলা যাতে সবাই বুঝতে পারে। এই বিপিএলের মাধ্যমে অবশ্যই পুরো ওয়ার্ল্ডে, যেহেতু আমাদের বাংলাদেশের এই বিপিএলে পুরো ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়াররা খেলতে আসেন এবং এইবারে আরও বড় বড় প্লেয়াররা খেলতে আসবেন। সো আমরা ভাবতেই পারি আমাদের এইবারের বিপিএলের মাধ্যমে এবং বিপিএলের লোগো বলেন, মাস্কট বলেন এবং বিপিএলের আয়োজন বলেন, বিপিএলের মাঠ বলেন, সব কিছু মিলিয়ে অবশ্যই অবশ্যই আমাদের এই স্বাধীনতাটাকে, এই নতুন স্বাধীনতাটাকে বা আমাদের এই নতুন বাংলাদেশকে চিনবে পুরো বিশ্ব। এবং অলরেডি পুরো বিশ্ব 5ই আগস্ট এবং 5ই আগস্ট অবধি বা জুলাই মাসের গণ অভ্যুত্থান দেখেছেন পুরো ওয়ার্ল্ড, এবং পুরো ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্রদেরকে সাপোর্ট করেছিলেন। এবং সবাই জানেন এই ঘটনাটি, এবং এই বিপিএলের মাধ্যমে সবাই আরও বুঝবে যে অ্যাকচুয়ালি এই স্বাধীনতাটা আমাদের কতটা প্রয়োজন ছিল এবং এই স্বাধীনতাটা পেয়ে আমরা বাঙালিরা কতটা খুশি, সেটা অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড বুঝতে পারবে এই বিপিএলের মাধ্যমে, এবং সেটাই হবে ইনশাআল্লাহ। এবং আমরা সেইভাবে এগিয়ে যাব এবং সবাই আমরা সাপোর্ট করব এবং বিপিএলটাকে আমরা দেখব। এবং আরও একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে অলরেডি ফারুক সাহেব বিসিবির প্রধান, উনি কিন্তু এই যে বিপিএলের আসরের প্রত্যেকটা ম্যাচের টিকিট ফি, মানে আমরা যে যা দর্শকরা আমরা খেলা দেখতে যাই অবশ্যই টাকা দিয়ে টিকিট কাটতে হয়, এরপরে স্টেডিয়ামে যেতে হয়, এবং সেখানে আগে যে বাজেটটা রাখা হয়েছিল বা প্রত্যেকটা টিকিটের মূল্য যা রাখা ছিল সেটা থেকে প্রায় অর্ধেক কমিয়ে ফেলা হয়েছে এবারের বিপিএলে, যার ফলে আরও দর্শক হবে অনেক বেশি এবং মধ্যবিত্ত, গরিব, কোটিপতি সবাই কিন্তু যেতে পারবে এবং খেলা উপভোগ করতে পারবে, যেহেতু আগে গরিব মানুষরা পারতো না টাকার জন্য, এবং এবারে কিন্তু সেটাও পারবে। এবং আমরা দেখছি চট্টগ্রাম স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়ামকে নতুনভাবে সাজানো হচ্ছে বিপিএলের জন্য, এবং এগুলো খুবই প্রয়োজন ছিল। আশা করি এই বিপিএলটা আমাদের বাংলাদেশকে উন্মোচন করবে, আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে উন্মোচন করবে এবং আমাদের বাংলাদেশের জন্য একটি ভালো দিক বয়ে আনবে, এই কামনায় করে থাকি। তো অবশ্যই এই এবারের বিপিএল 2025-এর বিপিএল আমাদের বাংলাদেশের মস্কটটি কেমন লাগছে, যেটার নাম হচ্ছে ডানা 36, নাম দেওয়া হয়েছে ডানা 36, সেটা দেখে আপনার কেমন লাগছে এবং বিসিবি যে প্ল্যানগুলো এখানে খাটিয়েছে সেগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই বিপিএল দেখবেন এবং বাংলাদেশের সাথে থাকবেন, বাংলাদেশকে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।